সোমবার দিন বাড়িতে ছিল নিরামিষ, তাই ভাবলাম নিরামিষ খেতে ইচ্ছা করছে না, চলে যাই বাজারে। বাজারে গিয়ে নিয়ে চলে এসেছিলাম একটা মাজা পোপো মিষ্টির জন্য কলা, সাথে ছিল আম। একদম আমগুলো দেখে মনে হচ্ছিল খুবই ভালো হবে, তার জন্য নিয়ে নিয়েছিলাম আমি 2.5 কিলো আম। আর মা বেড়ে দিয়েছিল এদিকে ভাত, আমার আর মাম্পির থালা দুটোই রেডি। আর দেখো তো, আমার মায়ের মতন কি কারোর মা আছে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খায়? আমার মা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়েও খেয়ে নেয়, আবার সোফায় বসেও খায়। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে আমাদের এরা তিনজন কিন্তু একদম দুষ্টুমি করে না, ঘরেই সারাক্ষণ শুয়ে থাকে, যেখানেই ঠান্ডা পায় সেখানেই শুয়ে থাকে। আর মাম্পি বসে গেছিলো আম কাটতে। দেখো আমার মাম্পি কত মনোযোগ সহকারে কাটছে আম। ওভেনে কিন্তু দুধ গরম হচ্ছিল, আমি দেখে নিলাম দুধটা ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে আমি থালা নিয়ে বসে গেলাম। সাথে নিয়ে নিলাম একটা কলা। এই আম, দুধ আর কলা দিয়ে আজকের খাবো আমি ভাত। এটা আমার অনেক বেশি ভালো লাগে। এই খাবারটা শুধু আমার না, এই খাবারটা আমার বাবারও অনেক প্রিয় একটা খাবার ছিল। এই আম, দুধ দিয়ে, কলা দিয়ে আমার বাবা খেতে অনেক বেশি ভালোবাসতো। তো আমাদের এখন আর আগের মতন খাওয়া হয় না, বাবা বেঁচে থাকাকালীন তখন আমরা প্রায় খেতাম এই গরমকালে। এখন যেহেতু বাবা নেই, তো খুব রেয়ার আমাদের বাড়িতে হয়। আর যেদিনই আমাদের বাড়িতে এই আম দুধটা হয়, সেদিন বাবার কথা সত্যি অনেক খুব মনে পড়ে। তো যাই হোক, আমি তারপরে নিয়ে নিলাম দুধ আমার থালায়, ভাতটাকে একটু মেখে নিলাম। আর আমার হাতটাকে দেখে মনে হবে যে তোমাদের হয়তো বাঁ হাতে খাচ্ছি, কিন্তু না। আমি কিন্তু মানে সেলফি ক্যামেরাতে আমি করছিলাম ভিডিও, ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছিলাম, যার জন্য আমার হাতটাকে দেখে মনে হয় যে বাঁ হাতে খাচ্ছি। আর এই ভাতটা খাওয়ার মজা কিন্তু হচ্ছে ভাতটাকে চটকে চটকে। তো চটকে তোমাদেরকে আমি দেখালাম না, হয়তো অনেকে ঘৃণা পেতে পারে, হ্যাঁ অনেকে হতেই পারে যে অনেকে ঘৃণা পায়, তো যার জন্য নর্মালি দেখিয়ে দিলাম। আর খাবারটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক ভালো হয়েছিল।